খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরান জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। আমার নবীর কলিজার টুকরা স্ত্রী, যার নাম হলো মা খতিজাতুল কুবরা, জোরে বলেন সুবহান। মা খতিজাতুল কুবরাকে আমার নবী ভালোবাসতেন তা নয়, খতিজাতুল কুবরাকে স্বয়ং আমার আল্লাহও ভালোবাসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কোন মহিলাকে আমার আল্লাহ স্পেশাল ভাবে সালাম পাঠায় নাই, মা খতিজাতুল কুবরাকে আমার আল্লাহ স্পেশাল সালাম পাঠিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কলিজার টুকরা স্ত্রী মা খতিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেছেন, খতিজাতুল কুবরা ইন্তেকালের সাথে সাথে আমার নবীও আরো বেশি কষ্ট পেলেন, আরো বেশি আঘাত পেলেন। কারণ সমাজের মানুষ যারা, তারা আমার নবী যেই দিকে যায় সেই দিকে যদিও বা কাটা দেয়, নবীকে যদি গালিও দেয়, এরপরেও যখন সেখান থেকে ঘরের মধ্যে যখন আসে, মা খতিজাতুল কুবরা আমার নবীর যে যারা যারা আঘাত করেছেন, ওই আঘাতের কষ্টকে মা খতিজাতুল কুবরা ঠান্ডা করে দিতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পরামর্শ দিয়ে কি করে দিতেন, আরো যাব না, কি করে দিতেন। মা খতিজাতুল কুবরার চরিত্র কি আমাদের এই সমাজে মা বোনদের আছে? আরো যারা বন্যা আছে, আমাদের মা বোনদের আছে টিকটক আর টিকটক। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনদের কি আছে? টিকটক। বাবা বলে মেয়ে অসুবিধা নাই, টিকটক কর। মা বলে আমার মেয়ে টিকটক কর, কারণ টিকটক করলে তো কি আসবে? আরো যারা বন্যা কি আসবে? তো আমাদের মা বোনেরা টিকটক নিয়ে ব্যস্ত। এজন্য আজকে প্রত্যেকটা পরিবারে, সমাজের মধ্যে কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে শান্তি আসবে কোথায়? মা খতিজাতুল কুবরার আদর্শ গ্রহণ করেন, দেখবেন ঘরের ভেতরে শান্তি। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ গ্রহণ করেন, দেখবেন এলাকায় শান্তি। কথা বলেন ঠিক না বেঠিক?